হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিকা নতুন ইউটিউব চ্যানেল টুসাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজ রেসিপি হচ্ছে আমল দুধ দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অন করে দিন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন মিষ্টি দই বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। গুঁড়ো দুধ দিয়ে আজকে মিষ্টি দই বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দেবো। আর একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি বড় বাটির আধ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি আর একটু অল্প পরিমাণ মতো টক দই নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি চিনিটা দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে দেবো, গ্যাসটাকে লো ফ্লেমে রাখবো। চিনিটা লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে চিনিটার এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমল দুধটা বা গুঁড়ো দুধটা। এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেবো। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেবো চিনিটা। আমার এটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে ঠান্ডা করে নেবো, তারপর টক দইটা মেশাবো। ঠান্ডা করে নিয়েছি, এবার আমি টক দইটার মধ্যে মিশিয়ে দেবো। টক দইটা মিশিয়ে দেবো ভালো করে। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি, তো আমি এই বাটিটার মধ্যে ভাপাবো, ওই জন্য বাটিতে ঢেলে নেবো। জলটা ফুটে গেছে, এবার আমি বাটিটা বসিয়ে দেবো, দিয়ে ভাপাতে দিয়ে দেবো। প্লেটটা চাপা দিয়ে দেবো আর ওপরে একটা গামলি চাপা দিয়ে দেবো। ভালো করে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, ঢাকনাটা খুলে দেখবো একটু হালকা বসেছে, খুব একটু বসেনে। তো এটা আমি এবার ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। ডিপ ফ্রিজেতে আমি 2 ঘন্টার জন্য রাখবো, তারপর দেখাবো। দেখুন আমল দুধের মিষ্টি দইটা আমি ডিপ ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার বসে গেছে, এবার আমি আপনাদের কেটে দেখাবো। এক সাইড থেকে কাটবো। দেখুন আমার আমল দুধ দিয়ে মিষ্টি দইটা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দইটা এতটা ডিপ কালার হয়েছে কেন, চিনিটা একটু লালটা বেশি হয়ে গিয়েছিল বলে, তাই দইয়ের কালারটা এতটা লাল হয়েছে। তো আপনারা চাইলে চিনিটাকে হালকা গালিও করলে কালারটা হালকা আসবে। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।